পরিবহন দপ্তর, খাদ্য দপ্তর এবং ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে এক সঞ্চয় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রজ্ঞা ভবনের এই রক্তদান শিবিরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সহ 3 দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, স্বতঃস্ফূর্ত এই রক্তদান শিবির ছাড়াও এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্তিপ্রাপ্ত 15 জন ফুড ইন্সপেক্টরের কাছে অফার তুলে দেওয়া হয়। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী যেভাবে আজকে উৎসাহের সাথে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে সেই গোটা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। বিশেষ করে যেভাবে কোভিডকালীন পরিস্থিতি থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী রাজ্যের মানুষ বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে রক্তদান শিবির আয়োজন করছে, গোটা বিষয়কে ইতিবাচক আখ্যায়িত করে মুখ্যমন্ত্রী আগামী দিনে এই প্রকারের কর্মসূচি যারা আহ্বান রাখেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন, এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র রক্ত সংগ্রহ নয়, রক্তকে সংরক্ষণ করে রাখার ব্যাপারেও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী নানানভাবে রক্তকে কাজে লাগানো হচ্ছে, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। পাশাপাশি নতুন যারা ফুড ইন্সপেক্টর হিসেবে নিযুক্তিপ্রাপ্ত হয়েছেন তাদের শুভেচ্ছা জ্ঞাপন করার পাশাপাশি মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে দক্ষতার সাথে তারা প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করে রাজ্যব্যাপী চলতে থাকা উন্নয়নের গতিকে অব্যাহত রাখবে। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস।